হযরত নূহ নবীর সময় মহাপ্লাবনে যখন সব মানুষ অনেকে মারা গেল, তারপরে কিছু মানুষ বাঁচলো। কিছু মানুষ কি এই মহাপ্লাবনের পরে তখন সময় আরব জাতির মধ্যে একটি জাতি, সেটা হচ্ছে আদ জাতি। আদ কি জাতি? আদ। এই জাতি অনেক শক্তিশালী একটা জাতি হিসেবে গড়ে উঠলো। তারা তারা কি করতো? তারা বিভিন্ন মূর্তি পূজা, পাথর পূজা, গাছ পূজা, এগুলো তারা কি করতো? পূজা করতো। আল্লাহ কি করলেন? তখন সময় হযরত হুদ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পরে বললেন, হুদ আলাইহিস সালাম, তুমি সব জাতিদেরকে কি করো? দাওয়াত দাও, বলো যে তোমরা কেহ মূর্তি পূজা করবা না, এক আল্লাহর ইবাদত করো। তখন হযরত হুদ আলাইহিস সালাম সবার কাছে পৌঁছাইলেন দাওয়াত, যে তোমরা এক আল্লাহ কি করো? ইবাদত করো। তারা তো শুই না কয়, হুদ আলাইহিস সালাম তুমি নবী হইছো, তোমার নবী বানাইলো কেডা? তোমার কে নবী বানাইলো? হুদ আলাইহিস সালাম বলেন, না আমি তো আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমি দুনিয়াতে প্রেরণ হয়েছি। এ কথা শোনার পরে সবাই হাসাহাসি শুরু করলো। কি করলো? হাসাহাসি শুরু করলো। তুমি নবী হইছো, নিজে বড় মনে করতে চাও, আর তুমি বললে আমরা বিশ্বাস করে নিব তুমি নবী? আমরা কখনো বিশ্বাস করব না। তখন হুদ আলাইহিস সালাম বললেন, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদের ভালোর জন্য এবং সঠিক পথে আসার জন্য। কিন্তু কেউই হুদ আলাইহিস সালামের কথা শুনলো না। আর উল্টা তারা কি বলতে লাগলো, যে বাহ, খুব সুন্দর ব্যবসা শুরু করেছো, নিজেকে দামি বানানোর জন্য, নিজেকে সম্মানিত করার জন্য বড় বড় ওয়াজ শুরু করেছো। তুমি বললে কি আমরা বিশ্বাস করে নেব? কখনোই না। তখন তারা কি করলো? এই মূর্তি পূজাতে লিপ্ত হলো। এবং কিছু কিছু লোক তারা হুদ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করা শুরু করলো। কি করলো? বিয়াদবি করা শুরু করলো। কোনো কথা শুনে না, কেউ কারোর কথা শুনে না। হুদ আলাইহিস সালাম কি করলেন? সবাই দাওয়াত দিতে যখন সময় কেউ ওনার কথা শুনতেছে না, তখন তিনি এক পর্যায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি এই পিছলা জাতিরে আমি সোজা করতে পারতাম না। এই পিছলা জাতিরে আমি কি করতে পারলাম না? সোজা। আমি যতই বলি এইদিকে যাও, ডান দিকে যাও, তারা যায় বাম দিকে। আমি বলি সামনে যাও, তারা যায় পিছনে। এই জাতির আমি সোজা করতে পারলাম না। তখন সময় অনেক আদ জাতির ভিতরে প্রভাবশালী যারা ছিল, তারা হুদ আলাইহিস সালামের বিরোধিতা করতে লাগলো, যে হুদ আলাইহিস সালামকে কিভাবে ধ্বংস করা যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই বান্দারে তুমি সোজা করো, আমি পারতাছি না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তাদের কি করে দাও? আল্লাহ ফরিয়াদ কবুল করলেন। হুদ আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার পরিবর্গ যা আছে, পরিবার পরিজন, তাদেরকে নিয়ে তুমি ওই একটা পাহাড়ে চলে যাও, গুহার ভিতরে গিয়ে অবস্থান করো। আমি এমন ভারী বৃষ্টি বর্ষণ এবং জোর তুফান দিমু, দেওয়ার পর সব ধ্বংস করে দিব। আর তখন সময় তুমি গুহার ভিতরে কি করবা? অবস্থান করবা। তুমি রাতের ভিতরে কি করো? চলে যাও। হুদ আলাইহিস সালাম চুপ করে রইলেন। উনি তো বুঝতে পারলেন যে আল্লাহ এখন কি করবে? ওদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাদেরকে কি করে দেবে? ধ্বংস করে। এই জন্য হুদ আলাইহিস সালাম চুপ করে রইলেন। দাদা হুদ আলাইহিস সালাম চুপ করা দেখে বলতে লাগলো, হুদ আলাইহিস সালাম মনে হয় ভয় পাইছে রে, আসলে মিথ্যা করে না, আমাদের বলছিল এতদিন সে নবী হয়েছে, আসলে তো সে নবী না। এখন দেখো চুপ করে বসে রয়েছে। এখন বুঝতে পারছে হয়তো সে প্রতারণা করতে চাইছে আমাদেরকে। এটা ভেবে ভেবে তারা কি করলো? সবাই হাসাহাসি শুরু করলো, যে হুদ নবী তো এখান থেকে আর কোনো কথা বলে না, আইয়া মাঠের মধ্যে ওয়াজ করে না, এগুলা বলতে লাগলো। তখন সময় হুদ আলাইহিস সালাম কি করলেন? একদিন পরে কি করলেন? উনার পরিবার পরিজন যারা যারা উনার কথা শুনেছে, তাদেরকে নিয়ে ওই কি করলেন? ওই গুহার ভিতরে গিয়ে পৌঁছে গেলেন, আশ্রয় নিলেন। তারপরে দিন শুরু হলো জোর বৃষ্টি। আরে জোর বৃষ্টি, কারো বাড়ি ঘর নাই। এমন জোর বৃষ্টি শুরু হইলো, একবার জোর বৃষ্টিতে বাড়ি ঘর যা সব চ্যাপ্টা করে দিয়েছে, করে ধুলিস্যাৎ করে দিচ্ছে, একবার মাটির সাথে ভিসাই দিছে। বাড়ি ঘর সব কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। তারপরে হুদ আলাইহিস সালাম গুহা থেকে বের হলেন। বের হয়ে দেখলেন যে কারো কোনো বাড়ি ঘর অস্তিত্ব কিছু নাই, সব কিছু মানুষ সহ কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই হুদ আলাইহিস সালাম
তখন সময় আল্লাহ কাছে বলেন, আল্লাহ এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ তাদেরকে আমি যদি বলি ডান তারা করে বাম, আমি বলি সামনে তারা করে পিছনে, আমি বলি নিচে তারা করে উপরে। তো তাদেরকে এই সোজা করার মতো ক্ষমতা আমার নাই। তুমি আল্লাহ যা করেছো ভালোর জন্য করেছো, শাস্তি দিয়েছো। এখন যারা তোমার পথে চলবে তুমি তাদেরকে কি করো, যারা তোমার প্রতি ঈমান এনেছে তুমি তাদেরকে শান্তি দাও, তারা যেন ঈমানের সহিত কি করতে পারে, মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক তাদেরকে